ওয়েলকাম এভরিবডি। বন্ধুরা, চক্রবৃদ্ধি সুদ বা জটিল সুদের আজ চতুর্থ পর্ব। এই চতুর্থ পর্বে আরও নিত্য নতুন অঙ্ক থাকছে, তোমাদের সেই একই রকম নিয়ম। অর্থাৎ এখানে আমরা চক্রবৃদ্ধি সুদ বা জটিল সুদের যে অঙ্কগুলো চতুর্থ পর্বে দেখেছিলাম, তার পরবর্তী অঙ্কগুলো না কোনো সূত্র, না কোনো বড় ক্যালকুলেশন দিয়েই আমরা এই অঙ্কগুলো করব। তো এই পরবর্তী অঙ্কগুলো জানার জন্য চলো আমার সঙ্গে আমাদের প্রিয় ম্যাথ টার্গেট ইউটিউব চ্যানেল। চক্রবৃদ্ধি সুদ বা জটিল সুদের আজ চতুর্থ পর্ব। এই চতুর্থ পর্বে আমরা তৃতীয় পর্বের পর থেকে পরবর্তী অঙ্কগুলো দেখব, এবং এই অঙ্কগুলো সম্পূর্ণ অঙ্ক থেকে আলাদা, কিন্তু আমাদের টেকনিক বা বেসিক ট্রিক্স আমাদের একই রইল। কি ট্রিক্স? সেখানে তোমরা তৃতীয় পর্বতে হয়তো অলরেডি দেখে নিয়েছো। যদি তৃতীয় পর্ব দেখে না নিয়ে থাকো, চ্যানেলের ডেসক্রিপশন বক্সে তার লিঙ্ক দিচ্ছি, কিংবা ভিডিওর আই বটনে গিয়েও তোমরা সেখানে দেখে নিতে পারো। তো আজ তার পরবর্তী অঙ্কগুলো দেখার জন্য তোমাদের এই ভিডিওটি শেষ অবধি থাকার অনুরোধ রইল, কারণ এখানেও বেশ কিছু গুরুত্বপূর্ণ অঙ্ক রয়েছে এবং এই গুরুত্বপূর্ণ অঙ্ক দিয়ে ভিডিওটি তৈরি করা। সুতরাং ভিডিওটি স্কিপ না করে ভিডিওটি শেষ অবধি দেখার চেষ্টা করো। তো চলো আজ প্রথম অঙ্কটি দিয়ে শুরু করি। আজকের প্রথম অঙ্কটি বলছে যে বার্ষিক কত হার সুদে ৩,০০০ টাকা ২ বছরের চক্রবৃদ্ধি সুদ ৩৬০ টাকা ৫০ পয়সা হবে। লক্ষ্য করো, এখানে বার্ষিক সুদের হার তোমাদের অজানা, কিন্তু ৩,০০০ টাকার ২ বছরের চক্রবৃদ্ধি সুদ বলছে ৩৬০ টাকা ৫০ পয়সা। কিভাবে এই চক্রবৃদ্ধি সুদের হারটা তোমরা বের করবে? এর আগের ভিডিও তোমরা যদি লক্ষ্য করে থাকো, সম্ভবত এই অঙ্কটি আমি দেখিয়েছিলাম যে চক্রবৃদ্ধি সুদের হার আমরা কিভাবে বের করছি। তো চক্রবৃদ্ধি সুদের হার একই রকম ভাবে বের করব, কিন্তু জাস্ট এখানে ৩,০০০ টাকা কত টাকা সবৃদ্ধি মূল্য অর্থাৎ সুদমূলে সেই টাকাটা এখানে দেওয়া নেই, কিন্তু আগের অঙ্কে সেই সুদমূলের পরিমাণটা দেওয়া আছে। তো সুদমূলের পরিমাণ দেওয়া না থাকলেও লক্ষ্য করো, অঙ্কটা ৩,০০০ টাকা দেওয়া আছে, কিন্তু ২ বছরে চক্রবৃদ্ধি সুদ বলে দেওয়া আছে ৩৬০ টাকা ৫০ পয়সা। তাহলে ৩,০০০ টাকা যদি ব্যাংকে রাখা হয়, ২ বছর পর চক্রবৃদ্ধি সুদে কত পাচ্ছ তুমি? ৩৬০ টাকা ৫০ পয়সা এটা সুদ পাচ্ছ, এটা চক্রবৃদ্ধি সুদ। তাহলে চক্রবৃদ্ধি সুদ এবং আসল মিলে তুমি ২ বছর পর কত টাকা পাবে? অর্থাৎ ৩,০০০ টাকা তুমি যদি ব্যাংকে রাখো, ৩,০০০-এর সঙ্গে এটা প্লাস হয়ে যাবে, অর্থাৎ ৩,৩৬০ টাকা ৫০ পয়সা। বোঝা গেল? এটাই তো সমৃদ্ধ মূল। এবং আগের অঙ্কটা লক্ষ্য করো, সেম অঙ্কটা ছিল। অর্থাৎ তৃতীয় পর্বের শেষ দুটি অঙ্ক আমি কথা বলছি। তো এক্ষেত্রেও ঠিক একই রকম ভাবে আমরা সুদের হার বের করব। সুদের হার কিভাবে বের করব? লক্ষ্য করো, এটাকে যদি আমরা প্রথমে সিম্পল করার চেষ্টা করি, সিম্পল কিভাবে করব? এখানে দশমিক আছে, দশমিকের পরে শূন্য এমনিতে বাদ দেওয়া যায়, তবুও এক ঘরে দশমিক থেকে গেল। এবার এই এক ঘরে দশমিক বাদ দেওয়ার জন্য তুমি এই পাশে একটা শূন্য অতিরিক্ত নিতে পারো। একটা শূন্য ১০ দিয়ে গুণ করলাম, ১০ দিয়ে গুণ করলে ৩৩,০৭৫ হয়ে গেল। বোঝা গেল? এটাকে আমি ১০ দিয়ে গুণ করলাম, দশমিকটা আউট হয়ে গেল, ১০ দিয়ে গুণ করলে এখানে একটা শূন্য বেড়ে গেল। এবার এটাকে তুমি যদি আবার সিম্পল করো, অর্থাৎ ৩ দিয়ে ভাগ দাও, ৩ দিয়ে ভাগ দিলে এটা হয়ে গেল ১০,০০০। আর এটাকে যদি তুমি ৩ দিয়ে ভাগ দিয়ে দাও, ৩ ১১ ৩৩, শূন্য ৩ পঁচিশে ৭৫। কি বোঝা গেছে? জাস্ট আসলের সঙ্গে আমি চক্রবৃদ্ধি সুদটা যোগ করে দিলাম, যোগ করে দিয়ে এটাকে সিম্পল করছি আমি, অন্য কিছুই না। সিম্পল করতে করতে যে পর্যন্ত তোমরা সিম্পল করতে পারবে সে পর্যন্ত করবে। এবার যদি মনে করে দেন এটাকে আরো সিম্পল করব, করতে পারো, কিন্তু এটাকে আমি দেখাচ্ছি যেহেতু ২ বছর বলছে, ২ বছরের বেলায় আমরা কি করছিলাম? বর্গমূল করছিলাম। যদি ৩ বছর থাকে আমরা ঘনমূল করব। তাহলে যেহেতু এটা ২ বছর আছে, তাহলে ১০,০০০ এর বর্গমূল, এদিকে ১১,০২৫ এর বর্গমূল। তাহলে ১০,০০০ এর বর্গমূল হয়ে যাবে ১০০, আর এখানে ১১,০২৫ এর বর্গমূল হয়ে যাবে ১০৫। হ্যাঁ, কারণ ৫ ৫ ২৫, ১০ ১১ ১১০। তাহলে বলো, ১০০ টাকায় তুমি কত টাকা পাচ্ছ? ১০৫ টাকা পাচ্ছ। তাহলে অতিরিক্ত কত টাকা পাচ্ছ? অতিরিক্ত ৫ টাকা। সেটাই তো অতিরিক্ত টাকাটাই তো আমার সুদ, চক্রবৃদ্ধি সুদ। তাহলে ১০০ টাকার উপরে তুমি কত টাকা সুদ পাচ্ছ? ৫ টাকা সুদ পাচ্ছ। আর ১০০ টাকার উপরে যদি ৫ টাকা সুদ পেয়ে থাকো, তাহলে বলো তো সুদের হার কত? সুদের হার তো সেটাই, কারণ সুদের হার আমরা ১০০ তে নির্ণয় করে থাকি, আর এক্ষেত্রেও আমার ১০০ তে চলে আসছে, অর্থাৎ সুদের হার তোমার ৫%। কি বোঝা গেল? সুদের হার ৫%। লক্ষ্য করো, অপশন নাম্বার ডি তে তোমাদের সঠিক উত্তরটি রয়েছে।
তো দেখলে কি সুন্দরভাবে করা গেল অঙ্কগুলো, না কোনো ক্যালকুলেশন, না কোনো সূত্র, কোনো সূত্রের অ্যাপ্লাই করা হলো, নাকি বড় বড় গুণ ভাগ ইত্যাদি করা হলো, কোনো কিছুই নাই। জাস্ট প্রসেসটা বা টেকনিকটুকু খেয়াল রাখতে হবে। কাজেই আমি বলছি যে তোমরা যদি ইতিপূর্বে ভিডিওগুলি দেখে না থাকো, চ্যানেলের ডেসক্রিপশন বক্সে গিয়ে চক্রবৃদ্ধি সুদ বা জটিল সুদের সেই অঙ্কগুলি দেখে নাও। নিত্য নতুন কিছু ভিডিওগুলো শিখতে পারবে তোমরা। এবং এই অঙ্কগুলি বিভিন্ন চাকরির, বিভিন্ন সরকারি চাকরির প্রতিযোগিতামূলক পরীক্ষায় খুব ইম্পর্টেন্ট। এবং এই অঙ্কগুলোর উত্তর করতে গিয়ে অনেক ছাত্রছাত্রী হিমশিম খায়, অনেকটা সময় নষ্ট করে দেয় ইন জেনারেল বা ইন ট্র্যাডিশনাল প্রসেসে করতে গিয়ে। তো ইন ট্র্যাডিশনাল প্রসেসে বা ইন জেনারেল প্রসেসে আর তোমাদের করতে হবে না। এখন নিয়ে আসি আমি একদমই শর্টকাট ভাবে এই অঙ্কগুলি, সুদের হার বের করা, সময় বের করা, আসল বের করা, কিভাবে বের করতে হয়, প্রত্যেকটি নিয়মেই আমি এক এক করে ধরে ধরে করিয়েছি। সুতরাং তোমরা সেই ভিডিওগুলি ফলো করার চেষ্টা করো। চলো পরের অঙ্কটি দেখি। পরের অঙ্কটি বলছে ৩ মাস অন্তর সুদ দেওয়া হলে কত টাকার 10% হারে 6 মাসের সুদাসল 10,506 টাকা 25 পয়সা হবে। একই রকম অঙ্ক, এরকম পার্বিক সুদের অঙ্কগুলো করিয়েছি, কিন্তু সেক্ষেত্রে চক্রবৃদ্ধি সুদ দেওয়া আছে, কিন্তু এক্ষেত্রে সুদাসল দেওয়া আছে। সুদাসল দেওয়া থাকলে পার্বিক সূত্রের ক্ষেত্রে তোমরা কিভাবে সেই আসলটাকে বের করবে লক্ষ্য করো, সেই অঙ্কটিও আমি দেখিয়ে দিচ্ছি। এখানে পার্বিক সুদ বলছে 3 মাস, বাট 3 মাস অন্তর যদি সুদ দেয় তাহলে 6 মাসে তুমি কবার সুদ পাবে? 6 মাসে তুমি দুবার সুদ পাবে। তাই দুবার সুদ পাওয়ার জন্য তোমাকে কি করতে হবে? দুটা কলাম তৈরি করতে হবে। কিভাবে? প্রথম বছরের জন্য একটা, দ্বিতীয় বছরের জন্য দুটা। বোঝা গেল? ৩ মাস অন্তর সুদ দিচ্ছে, তাহলে ৬ মাসের সুদ বের করতে বলছে। তাহলে ৩ মাস অন্তর যদি সুদ একবার দেয়, তাহলে ৬ মাসে কবার সুদ পাবে? ৬ মাসে দুবার সুদ পাবে। অর্থাৎ সময়টাকে আমরা ২ ধরে কাজ করব। ২ ধরে এগোতে থাকবো। তাহলে সময় যেহেতু ২ বোঝা গেল, তাই দুটা র তৈরি করতে হবে। এবার দুটা র এর জন্য প্রথম কলামে একটা, দ্বিতীয় কলামে আমার ২ বছরের জন্য দুটা। তৃতীয় বছর জন্য তখন ৩ টা তৈরি করব। যেহেতু তৃতীয় বছর এখানে নেই। বোঝা গেল? সুদের হার বলছে 10%। সুদের হার এই চক্রবৃদ্ধি সুদ কিংবা সরল সুদের বেলায় সুদের হার কিন্তু বার্ষিক থাকে, অর্থাৎ বছরে হিসাব করা থাকে। বছর মানে 12 মাস। তাহলে 12 মাসের সুদ তোমার বলে দেওয়া আছে 10 টাকা। বলো তো, তুমি যেহেতু 3 মাস অন্তর সুদ নিচ্ছ, তাহলে 3 মাসের সুদ কত হবে? 12 মাসের সুদ যদি 10 টাকা হয়, তাহলে 3 মাসের সুদ বলো? 12 কে 3 পেতে হলে 4 দিয়ে ভাগ করতে হবে। তাহলে এখানে যদি 4 দিয়ে ভাগ করি, আমি এটাকেও 4 দিয়ে ভাগ করব। তাহলে 10 কে 4 দিয়ে ভাগ করব আমরা। 10 কে 4 দিয়ে ভাগ করে দিলে 2.5। ঠিক, বোঝা গেল? তাহলে সুদের হার হলো এখন 2.5। এবার এই 2.5% হারে তোমাকে সুদ বের করতে হবে। কিন্তু কত টাকার? যেহেতু টাকার পরিমাণই জানা নেই, তাই টাকাটাকে তুমি 100 ধরো। তাহলে 100 টাকার 2.5% হারে সুদ বের করব। তাহলে 100 টাকার 2.5% হারে সুদ কত হবে? 2.5 এই হবে। বোঝা গেল? তাহলে প্রথম বছর যদি 2.5 হয়, আমার দ্বিতীয় বছরও অ্যাজ ইট ইজ থাকবে 2.5। ক্লিয়ার? কারণ এটা তো আমার সরল সুদ। এই কলামটা সরল সুদ বোঝাচ্ছে। আর সরল সুদ আমার অপরিবর্তিত থাকে। ইতিপূর্বের ভিডিওগুলোতে তোমরা শিখে গেছো যে সরল সুদ অপরিবর্তিত থাকে। এবার চক্রবৃদ্ধি সুদ পরের কলামটা ফিল আপ করার জন্য এই 2.5 এর আবার 2.5% বের করতে হবে। যেহেতু সুদের হার 2.5%। তাহলে 2.5 এর 2.5% অর্থাৎ 25 কে 25 দিয়ে গুণ করলে 625, অর্থাৎ 6.25। 6.25 কে 100 দিয়ে ডিভাইডেড, 100 দিয়ে ডিভাইডেড, 100 দিয়ে ডিভাইডেড করলে 0.0625। এবার এটা তোমার পুরোটা কিন্তু সিআই। এটা যদি সিআই হয়ে থাকে, বলো সিআই এর পরিমাণ কত? 2.5 প্লাস 2.5 অর্থাৎ 5। আর 5 এর পরে এটা কত আছে? তাহলে 5.0625। বলো এটা হলো সিআই, তাই তো? এটা কম্পাউন্ড ইন্টারেস্ট, চক্রবৃদ্ধি সুদ। কিন্তু কত টাকার উপরে তুমি এই কম্পাউন্ড ইন্টারেস্টটা বের করলে? 100 টাকার উপরে। আসল তোমার 100 ছিল। তাহলে 100 যদি আসল হয় আর এটা যদি চক্রবৃদ্ধি সুদ হয়, বলো তো অ্যামাউন্ট কত? অ্যামাউন্ট যেটা আমরা বলি সুদাসল, অর্থাৎ সবৃদ্ধি মূল। বোঝা গেল? আসল প্লাস চক্রবৃদ্ধি সুদ। আসল তোমার 100 আর চক্রবৃদ্ধি সুদ এটা। তাহলে আসলের সঙ্গে চক্রবৃদ্ধি সুদ যোগ করলেই তো সবৃদ্ধি মূল। তাহলে সেটা 100-র সঙ্গে এটা যোগ করে নিলে 105.0625। বোঝা গেল? এটা সবৃদ্ধি মূল। তো এই অবস্থায় যখন সবৃদ্ধি মূল তোমার এই পরিমাণ, তখন তোমার আসল কত ছিল বলো তো? আসল তোমার ছিল 100 টাকা। বোঝা গেল? এবার
সবৃদ্ধিমূল যখন 1 টাকা তখন তোমার আসল কত হবে? 100 ডিভাইডেড 105.0625। ক্লিয়ার? এবার সবৃদ্ধিমূলেই বলছে তোমার 10,506 টাকা 25 পয়সা। তখন তোমার আসল কত হবে? এবার 100 দিয়ে এটাকে যদি আমি গুণ করি, 105.0625। এবার এটা দিয়ে গুণ করে এটা ক্যালকুলেশন লক্ষ্য করো, প্রায় কিন্তু একই রকমের সংখ্যা। এখানে 105.06 105.0625, কিন্তু দশমিক ঘরের জাস্ট পরিবর্তন হচ্ছে। এই দশমিক ঘরের পরিবর্তন যদি আমি এটাকে তুলে দেই, তাহলে 100 2 শূন্য ক্যান্সেল হয়ে গেল। এবার এখানে দশমিক কয় ঘরে পড়ে আছে? 4 ঘর সংখ্যার আগে দশমিক আছে, সুতরাং 4টা শূন্য, অর্থাৎ 4টা শূন্য মানে 10,000। বোঝা গেল? 4টা শূন্য মানে 10,000। তাহলে দশমিক আমার এখানে উঠে গেল। এবার দশমিক উঠে গেলে এই সংখ্যা আর এই সংখ্যা তোমার সেম হয়ে গেল। এবার এটা কেটে দাও, তাহলে তোমার কত উত্তর হলো? 10,000 টাকা। অর্থাৎ প্রিন্সিপাল তোমার দাঁড়ালো 10,000 টাকা। কি বোঝা গেল? লক্ষ্য করো, অপশন নাম্বার সি তে তোমাদের সঠিক উত্তরটি রয়েছে যে আসলের পরিমাণ 10,000। খুবই ইজি অঙ্ক। তুমি যেহেতু তোমার আসল জানা নেই, আসলটাকে তুমি 100 ধরে নিবে। 100 ধরে নিয়ে সুদের হার যে হচ্ছে, যে পার্সেন্টেজ হচ্ছে, সুদের হারটা বের করার জন্য খেয়াল করো, 12 মাসের সুদ 10 টাকা হিসাব করবে, বার্ষিক সুদের পরিমাণ 10%। তাহলে 12 মাসের সুদ 10 টাকা, 1 মাসের সুদ কত, 3 মাসের সুদ কত? 3 মাসের সুদ দাঁড়াচ্ছে 2.5%। এবার এই 2.5% হারে আসল যেহেতু জানা নেই, আসলটাকে 100 ধরে 2.5% হারে ইন্টারেস্ট বের করবে প্রথম বছরে। আর প্রথম বছরের ইন্টারেস্ট যা হবে দ্বিতীয় বছরেরও ইন্টারেস্ট তাই হবে। বোঝা গেল? এবার প্রথম বছরের ইন্টারেস্ট কত? 2.5। এবার 2.5 টাকারই আবার 2.5% হারে সুদ বের করব। সেই সুদটা হলো এত। তাহলে পুরোটা যেহেতু আমার কম্পাউন্ড ইন্টারেস্ট চক্রবৃদ্ধি সুদ, পুরোটা আমার হলো 5.0625। বোঝা গেল? এটা হলো চক্রবৃদ্ধি সুদ। কিন্তু এখানে যেহেতু সবৃদ্ধি মূল দেওয়া আছে, কোশ্চেনে লক্ষ্য করো, সুদের মূলে তোমার 10,506 টাকা 25 পয়সা। তাহলে সবৃদ্ধি মূল আমাকে জেনে নিতে হবে যে এটা চক্রবৃদ্ধি সুদ হলে আসল আমার 100 ছিল, সেই অবস্থায় চক্রবৃদ্ধি সুদ বা সবৃদ্ধি মূল আমার কত দাঁড়ালো? 105.0625 টাকা। আর এই টাকাটা সবৃদ্ধি মূল হলে আসল তোমার কত ছিল? 100 ছিল। আবার সবৃদ্ধি মূল তোমার প্রশ্নে আছে 10,506 টাকা 25 পয়সা। তাহলে সেটা সবৃদ্ধি মূল হলে আসল তোমার কত? ক্যালকুলেশন করে নাও, আসল তোমার 10,000 টাকা। বোঝা গেল? যেটা অপশন নাম্বার তোমার সিতে রয়েছে। তো চলো পরের অঙ্কটি দেখি। পরের অঙ্কটি বলছে যে কত আসলে 10% চক্রবৃদ্ধি সুদের হারে 2 বছরে চক্রবৃদ্ধি সুদ হবে 945 টাকা। এখানে চক্রবৃদ্ধি সুদ দেওয়া আছে, সুদের হার দেওয়া আছে, তোমাকে আসলটা বের করতে বলছে। কত টাকার 10% হারে 2 বছরে চক্রবৃদ্ধি সুদ হবে 945 টাকা। একই রকম আমরা করব, 2 বছরের চক্রবৃদ্ধি সুদ বলে দেওয়া আছে, তাহলে 2 বছরের জন্য 2টা কলাম তৈরি করব। প্রথম বছরের জন্য একটা, দ্বিতীয় বছরের জন্য 2টা। বোঝা গেল? এবার 10% হারে বলছে সুদ বের করতে হবে, কিন্তু কত টাকার 10% হারে সুদ বের করবে? আসলেই তোমাকে বের করতে বলছে, তাই আসল যেহেতু বের করতে হবে, আমরা আসলটাকে কত ধরছিলাম? 100 ধরছিলাম। তাহলে তুমি 100 টাকারে 10% হারে সুদ বের করো। 100 টাকার 10% হারে সুদ 10 টাকা। আর প্রথম বছরে যদি 10 টাকা হয়, তাহলে দ্বিতীয় বছরও হবে আমার 10 টাকা। এটা হলো তোমার সরল সুদের পরিমাণ। আর সরল সুদ তোমার প্রতি বছর অপরিবর্তিত থাকে। তাহলে প্রথম বছর 10 টাকা হলে দ্বিতীয় বছরও 10 টাকা হবে। এতে কোনো সন্দেহ নেই যে সরল সুদ আমার অপরিবর্তিত, কারণ ইতিপূর্বে ভিডিওগুলোতে আমি সেটা আলোচনা করেছিলাম। তাহলে এবার এই কলমটা ফিল আপ করার জন্য তোমার প্রথম বছরে তুমি যে 10 টাকা সুদ পেলে, সেই 10 টাকার আবার 10% হারে সুদ বের করো। তাহলে 10 টাকার 10% হারে সুদ কত হবে? 10 আর 10 গুণ করে দাও 100, নিচে পার্সেন্টেজের সেই 100-র সঙ্গে 100-কে ভাগ করে দাও, অর্থাৎ 1 টাকা। বলো এটা পুরোটা কম্পাউন্ড ইন্টারেস্ট। তাহলে কম্পাউন্ড ইন্টারেস্ট বা চক্রবৃদ্ধি সুদ কত? 10 আর 10 20 আর 1 21। বোঝা গেল? তোমার এখানে কম্পাউন্ড ইন্টারেস্ট আছে, তোমার প্রশ্নে লক্ষ্য করো, প্রশ্নেও তোমার কম্পাউন্ড ইন্টারেস্ট বলে দেওয়া আছে 945 টাকা। ক্লিয়ার? তাহলে 945 টাকা কম্পাউন্ড ইন্টারেস্ট, তোমার আসল কত? তাহলে এখানেই তুমি বুঝতে পারবে যে কম্পাউন্ড ইন্টারেস্ট আমার 21 টাকা, চক্রবৃদ্ধি সুদ আমার 21 টাকা, সে সময় আমার আসল কত ছিল? 100 টাকা ছিল। তাহলে 945 টাকা যখন চক্রবৃদ্ধি সুদ, তখন আমার আসল কত হবে? ব্যাস, অঙ্ক হয়ে গেল। তাহলে 21 টাকা চক্রবৃদ্ধি সুদ হলে আসল আমার 100 টাকা,
বলো 945 টাকা চক্রবৃদ্ধি সুদ হলে তখন আসল কত হবে? ক্লিয়ার? তাহলে এখানে কি করব, 100-র সঙ্গে 945-কে গুণ করব, তাকে 21 দিয়ে ভাগ করে দেব। 21 দিয়ে ভাগ করে দিলে লক্ষ্য করো, 4 একুশে 84 থাকে 10, 5 105, 5 একুশে 105, অর্থাৎ 45 হয়ে গেল। 45-কে 100 দিয়ে গুণ করো, 4500। তাহলে আসলের পরিমাণ তোমার কত? 4500। লক্ষ্য করো, অপশন নম্বর সি তে তোমাদের উত্তর সঠিক রয়েছে। কি বুঝতে কি অসুবিধা হচ্ছে? বুঝতে অসুবিধা হলে অন্তত তোমাদের মতামত কমেন্টে জানাতে ভুলবে না। আর তোমরা কি চ্যানেলে প্রথমবার? যদি প্রথমবার হয়ে থাকো, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে বেল নোটিফিকেশন অন করে দিবে। কারণ এই চ্যানেলেই তোমাদের বিভিন্ন সরকারি চাকরির প্রতিযোগিতামূলক পরীক্ষার বিভিন্ন লেটেস্ট অঙ্ক এবং খুবই ইম্পর্টেন্ট অঙ্ক নিয়ে প্রতিদিন ভিডিও আপলোড করা থাকে। কাজে এই ভিডিওগুলোর নোটিফিকেশন পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশন অন করে দিবে। আর তোমরা কি ফেসবুক থেকে ভিডিও দেখো? ফেসবুক থেকে ভিডিও দেখলে ম্যাথ টার্গেট ইউটিউব চ্যানেলের নামে ফেসবুক পেজ করা আছে। সুতরাং সেখান থেকে ভিডিও দেখলে ফেসবুকের পেজটি ফলো করতে ভুলবে না। আর এই অঙ্কগুলি, এই ভিডিওটি তোমার বন্ধু-বান্ধব, আত্মীয়-স্বজন, এমন কেউ কম্পিটিটিভ বা এমন কেউ সরকারি চাকরির পরীক্ষায় বসে, তার কাছে শেয়ার করতে ভুলবে না। কারণ তারাও এই অঙ্কগুলি দেখে এই অঙ্কগুলো শিখুক এবং বিভিন্ন সরকারি চাকরি প্রতিযোগিতায় অংশগ্রহণ করুক। কাজেই এই ভিডিওগুলি তাদের কাছে শেয়ার করতে ভুলবে না। চলো পরের অঙ্কটি দেখি। পরের অঙ্কটি বলছে ৬,০০০ টাকার ২ বছরের চক্রবৃদ্ধি সুদ ৬১৫ টাকা হলে সুদের হার কত? এক্ষেত্রে সুদের হার বের করতে বলছে। তোমার ৬,০০০ টাকা অর্থাৎ আসল দেওয়া আছে, ২ বছর অর্থাৎ সময় দেওয়া আছে এবং চক্রবৃদ্ধি সুদ বলে দেওয়া আছে ৬১৫ টাকা। সুদের হার বের করতে বলছে। সুদের হার আমরা কিভাবে বের করছিলাম? খুব ইজি ভাবে বের করছিলাম। লক্ষ্য করো, ৬,০০০ টাকার ৬,০০০ টাকার চক্রবৃদ্ধি সুদ কত দিচ্ছে? ৬১৫ টাকা দিচ্ছে। এটা চক্রবৃদ্ধি সুদ। তাহলে আসলের সঙ্গে যদি চক্রবৃদ্ধি সুদ জমা করে দেই, যোগ করে দেই, আমি বছরের শেষে ২ বছরের শেষে আমি কত টাকা পাবো? ৬,৬১৫ টাকা রিটার্ন পাবো। তাই তো? ৬,০০০ টাকা জমা দিলে আমি ৬,৬১৫ টাকা রিটার্ন পাবো, যেটাকে আমার সবৃদ্ধি মূল বলা হয়। তাহলে আমি যদি ১,০০০ টাকা জমা দেই, তাহলে কত টাকা পাবো? ১,০০০, সরি, এটা ১,০০০ টাকা যদি জমা দেই, এটাকে ৬ দিয়ে ভাগ করা যায় না। তাই তোমরা এটাকে সিম্পল করার জন্য অন্যভাবে চিন্তা করো। লক্ষ্য করো, এটা ১৫ আছে, ১৫-র গুণিতক আছে। সুতরাং ১৫ দিয়ে ভাগ করার চেষ্টা করো। যদি এটাকে ১৫ দিয়ে ভাগ করি, তাহলে এটা কত হয়ে যাবে? ১৫ দিয়ে ভাগ করলে এটা সম্ভবত ৪০০ হয়ে যাবে। ৪-১৫ ৬০। বোঝা গেল? তাহলে এটাকে ১৫ দিয়ে ভাগ করলে ৪-১৫ ৬০, আবার ৪-১৫ ৬০, ১৫-কে ১৫। বোঝা গেল? আমি সিম্পল করতেছি, তোমরা সিম্পল যে যেভাবে করতে পারো ঠিক সেভাবে করে নাও। লক্ষ্য করো, ৬,০০০ টাকার সুদ ৬,১১৫ টাকা, তাহলে ৪০০ টাকার সুদ হবে ৪৪১ টাকা। আর সময় বলে দেওয়া আছে কত? ২ বছর। তাহলে ২ বছর থাকলে আমরা কি করি? এটার বর্গমূল করি। তাহলে ৪০০-র বর্গমূল করব। আর এদিকে ৪৪১-এর বর্গমূল করব। যদি সময় ৩ বছর থাকে তখন ঘনমূল করব। বোঝা গেল? তাহলে ৪০০-র বর্গমূল কত? ২০, হ্যাঁ ২০। আর ৪৪১-এর বর্গমূল হবে ২১। অর্থাৎ আমি যদি ২০ টাকা রাখি, তাহলে আমি ২১ টাকা ফেরত পাবো। ২১ টাকা ফেরত পাবো মানে আসল আমার ২০ টাকা প্লাস অতিরিক্ত যেটা পাবো সেটা চক্রবৃদ্ধি সুদ। তাহলে ২০ টাকায় আমি কত টাকা অতিরিক্ত পাচ্ছি? ১ টাকা পাচ্ছি। তাহলে ১ টাকা পাচ্ছি আমি ২০ টাকায়। সুদের হার যেহেতু বের করতে বলছে, তার মানে ১০০ টাকার মধ্যে তুমি কত টাকা ফেরত পাবে সেটাই তো সুদের হার, অর্থাৎ ইনটু ১০০। তাহলে ১০০ দিয়ে ইনটু করলে ৫-২০-১০০, অর্থাৎ সুদের হার তোমার ৫%। লক্ষ্য করো, অপশন নাম্বার সি তে তোমাদের সঠিক উত্তরটি রয়েছে। কি অঙ্কগুলি কি বুঝতে অসুবিধা হচ্ছে? এই অঙ্কগুলি খুব ইজি, খুব সহজ সরল ভাবে করে দিচ্ছি। লক্ষ্য করো, এই অঙ্কগুলো অন্য কোথাও তোমরা এইভাবে পাবে না। হ্যাঁ, অন্য কোথাও এইভাবে তোমরা এই অঙ্কগুলো এত শর্ট ফর্মে পাবে না। কারণ চক্রবৃদ্ধি সুদের বিভিন্ন ধরনের ভিডিও তোমরা খেয়াল করার চেষ্টা করো, দেখবে চক্রবৃদ্ধি সুদ এমন জটিল ভাবে করানো হচ্ছে, নতুন ছাত্রছাত্রী মাথা ঘুলিয়ে যাবে। কাজে আর মাথা ঘুলানোর দিন শেষ, ভয় পাওয়ার দিন শেষ। আমি আসছি। আমি তোমাদের কথা দিয়েছিলাম যে পাটিগণিতের কোনো অঙ্কের কোনোরূপ কোনো অসুবিধা হতে দেব না। তোমরা শুধু এই চ্যানেলের ভিডিওগুলি ফলো করতে থাকো। দেখো কোথায় কোন অসুবিধা হচ্ছে এবং কমেন্টে সেটা জানাতে ভুলবে না। তো চলো পরের অঙ্কটি দেখি। পরের অঙ্কটি বলছে
বার্ষিক 10% চক্রবৃদ্ধি সুদের হারে 1800 টাকার কত বছরের চক্রবৃদ্ধি সুদ 378 টাকা হবে? কত বছরের? এটাও সময় বের করতে বলছে। ঠিক আছে? এবার সময় তোমরা কিভাবে বের করবে? এবার লক্ষ্য করো, সময় তোমরা কিভাবে বের করবে? সময় বের করার টেকনিকটা আরো ইজি। তোমার কোনো ক্যালকুলেশনই করতে হবে না। লক্ষ্য করো, তোমাকে 1800 টাকা বের করতে বলছে তো। 1800 টাকার 10% হারে। তাহলে বলো তো, আমার কলাম কয়টা, অর্থাৎ কত বছর আমি দিতে পারছি না আপাতত, যেহেতু আমার সময় জানা নেই। যদি সময় 2 বছর থাকতো তাহলে 2টা কলাম তৈরি করতাম। 3 বছর থাকলো তাহলে 3টা কলাম তৈরি করতাম। কিন্তু কোনো বছরেই বলা নাই, তাই আমি কলাম তৈরি করতে পারছি না। কিন্তু এটুকু তো আমি জানি, আমার প্রিন্সিপাল বা আসল টাকা 1800। তাহলে 1800 টাকার 10% হারে প্রথম বছরের সুদ কত হবে? প্রথম বছরের সুদ তোমার 180 টাকা হয়ে গেল। 1800 টাকার 10%, 1800 2 শূন্য, নিচে 100 2 শূন্য বাদ দিয়ে দাও, তাহলে থেকে যায় 18। 18-র সঙ্গে 10 গুণ করো, 180। এটুকু তো বুঝে গেছো অন্তত, যে 1800 টাকার 10% হারে প্রথম বছরের সুদ 180 টাকা। তাহলে প্রথম বছরের সুদ 180 টাকা হলে আমার বলো দ্বিতীয় বছরের সুদ কত হবে? এটা তো তোমরা বুঝে গেছো এতক্ষণে, যে দ্বিতীয় বছরের সুদও স্যার 180 টাকা হবে, কারণ সরল সুদ তো আমার অপরিবর্তিত থাকে, তাই তো? তাহলে সরল সুদ আমার অপরিবর্তিত, তাই প্রথম বছরে 180 হলে দ্বিতীয় বছরে আমার 180। কিন্তু কোশ্চেনে লক্ষ্য করো, তোমার চক্রবৃদ্ধি সুদ কত? 378 টাকা। তাহলে তোমার এখানে এখানে মোট কত আসলো? কত বসে গেল? 18 18 36, অর্থাৎ 360 টাকা বসে গেল। তাহলে 360 টাকা বসে গেলে দ্বিতীয় বছরের এই কলামে কত বসালে পরে তোমার 378 টাকা সুদ মিলবে? কারণ পুরোটা তো তোমার চক্রবৃদ্ধি সুদ, তাহলে পুরোটাকে তো তোমাকে 378 মেলাতে হবে চক্রবৃদ্ধি সুদ। কি বলো, কি অসুবিধা হচ্ছে? প্রথম বছরে 1800 টাকার 10% হারে সুদ আমি বের করব 180 টাকা। তাহলে প্রথম বছরে 180 টাকা হলে আমি জানি সরল সুদ অপরিবর্তিত। তাহলে প্রথম বছরে যদি 180 টাকা হয়, তার মানে দ্বিতীয় বছরেও আমার 180 টাকা। দ্বিতীয় বছরের এই কলামটায় 180 টাকা বসিয়ে দিলাম। তাহলে 180 টাকা এখানে, এখানে 180 টাকা। আমার 360 টাকা হয়ে গেল। এবার চক্রবৃদ্ধি সুদ বলছে তোমার 378 টাকা, কোশ্চেনে লক্ষ্য করো 378 টাকা। আর আমি জানি যে পুরোটা চক্রবৃদ্ধি সুদ, এই পুরোটা যদি চক্রবৃদ্ধি সুদ হয়, আর এখানে আমার এই দুটা লাইনেই বসে গেল আমার 360 টাকা, তার মানে 360, 70 আর 78, তার মানে 18 টাকা এখানে সুদ হবে। কি বোঝা গেছে? তাহলে এটা 18 টাকা সুদ হবে। এবার পুরোটা যদি আমার কম্পাউন্ড ইন্টারেস্ট হয়, লক্ষ্য করো তো কম্পাউন্ড ইন্টারেস্ট কত হচ্ছে? 180 180 360, আর এখানে 70 78, তার মানে 378 টাকা কম্পাউন্ড ইন্টারেস্ট। তাই তো কম্পাউন্ড ইন্টারেস্ট ওখানে 378 আছে, চক্রবৃদ্ধি সুদ 378 বলে দেওয়া আছে। বোঝা গেল? এবার এই 18 টাকা তোমরা বলতে পারো, স্যার আমরা কিভাবে আনলাম 18 টাকা? 18 টাকা আনলাম, তোমাকে নিজে নিজেই হিসাব করে বুঝে নিতে হবে যে আমার পুরোটা চক্রবৃদ্ধি সুদ, পুরোটা চক্রবৃদ্ধি সুদ যখন, আর চক্রবৃদ্ধি সুদের পরিমাণ 378 বলে দেওয়া আছে, আর প্রথম বছরে আমি পেলাম 180, তাহলে দ্বিতীয় বছরও আমি 180, তাহলে 180 180 মিলে কত হচ্ছে? 360 টাকা হচ্ছে। 360 এর সঙ্গে আর কত যোগ করলে আমি সেই চক্রবৃদ্ধি সুদ 378 টাকা পাবো? তার মানে 18 টাকা যোগ করতে হচ্ছে। এবার লক্ষ্য করো, এখানে তোমার আরো একটা পয়েন্ট আছে, 180 টাকার আমরা 10% বের করে থাকি। তাহলে 180 টাকার 10% কি 18 টাকা মেলে? হ্যাঁ, 180 টাকার 10%ই তো 18 টাকা। কারণ 180-র শূন্য, আর এখানে 10-এর শূন্য, সেই 2 শূন্য আর নিচের 100-এর 2 শূন্য ক্যানসেল করে দিলে 18 আর 1 গুণ করলে 18 টাকাই হচ্ছে। বোঝা গেল? তাহলে আমার 180 টাকার দ্বিতীয় বছরের এই দ্বিতীয় কলামে আমার 18 টাকাই সুদ হচ্ছে 10% হারে। তাহলে বলো তো সময় ক বছরে ক্যালকুলেট করলে? সময় 2 বছর ক্যালকুলেট করলে কোনো কিছু হিসাব করতে হচ্ছে কি? কোনো কিছুই হিসাব করতে হলো না। সুতরাং সময় তোমার 2 বছর। প্রথম বছরের জন্য 1টা কলাম, দ্বিতীয় বছরের জন্য 2টা কলাম। আপনা আপনি তৈরি হয়ে গেল। কি? কত সুন্দরভাবে মিলে গেল না? লক্ষ্য করো, 18% হারে দ্বিতীয় বছরের দ্বিতীয় কলামে সুদ বেড়ে গেল। তোমার তাহলে সময় হলো কত? 2 বছর। অপশন নাম্বার সি তে তোমার 2 বছর সময় উত্তর আছে। দেখলে? কত সুন্দর সহজভাবে মিলে গেল সময় নির্ণয়। কোনো ক্যালকুলেশন করতে হলো না, কোনো সূত্রের প্রয়োজন হলো, বলো? তো কাজেই ভাই, ভিডিওটিতে অন্তত লাইক করতে ভুলবে না। ভিডিওটি দেখবে, লাইক করবে না, এ তো হয় না। কারণ তোমরা যত লাইক করবে, যত কমেন্ট করবে, তার উপরেই আমি দেওয়ার চেষ্টা করব তোমরা কতটা চাচ্ছ, কি চাচ্ছ। কাজেই তোমরা যে পরিমাণের উৎসাহ যোগাবে, সেই পরিমাণে তোমরা রিটার্ন পাবে। তো চলো পরের অঙ্কটি দেখি। পরের অঙ্কটি বলছে 2500 টাকার, অর্থাৎ 2500 টাকার 4% হারে 2 বছরের চক্রবৃদ্ধি সুদ ও সরল সুদের পার্থক্য কত?
খুব ইজি অঙ্ক। চক্রবৃদ্ধি সুদের এখন আর এই অঙ্কগুলো তোমাদের কাছে কোনো ব্যাপারেই না, জল ভাত। হ্যাঁ, জল ভাত, যদি তোমরা সেই ভিডিওগুলি দেখে থাকো। আর তোমরা যদি ভিডিওগুলি দেখে না থাকো, আরো একবার রিকোয়েস্ট করব, তোমরা ভিডিওগুলি দেখে নাও। চক্রবৃদ্ধি সুদের আর কোনোরূপ কোনো অসুবিধা হবে না, এটুকু আমি চ্যালেঞ্জ দিয়ে বলছি। তাহলে অঙ্কটা কি বলছে? 2,500 টাকা 4% হারে 2 বছরের চক্রবৃদ্ধি সুদ ও সরল সুদ কত? 2 বছর বলা আছে, তার মানে তুমি দুটা কলাম তৈরি করবে। প্রথম বছরের জন্য একটা, দ্বিতীয় বছরের জন্য দুটা। ক্লিয়ার? তাহলে 2,500 টাকার 4% হারে সুদ বের করো। 4% হারে সুদ কত হবে? এই 2,000-এর 2 শূন্য, নিচে 100-এর 2 শূন্য কেটে দাও। তাহলে থেকে যায় 25 আর 4। 4 25-এ কত? 100 টাকা। তাহলে প্রথম বছর যদি 100 টাকা হয়, দ্বিতীয় বছর কত হবে বলো? এটাও 100 টাকা হয়ে যাবে। তাই তো? এবার পরের বছরের এই কলামটা ফিল আপ করার জন্য প্রথম বছরে যে সুদটা পেলে সেই সুদের আবার 4% বের করতে হবে। তাহলে 100 টাকা 4% কত? 4 টাকাই হয়ে যায়। 100 টাকা 4% মানে তো 4 টাকা। বোঝা গেল? তাহলে এই প্রথম কলামটা হলো তোমার সিম্পল ইন্টারেস্ট, আর পুরোটা হলো তোমার কম্পাউন্ড ইন্টারেস্ট। তাহলে বলো কম্পাউন্ড ইন্টারেস্ট কত? কম্পাউন্ড ইন্টারেস্ট এখানে 100, এখানে 100, এখানে 4। তাহলে 100 100 200 আর 4, কম্পাউন্ড ইন্টারেস্ট 204। আর বলো সিম্পল ইন্টারেস্ট কত? এসআই কত? সিম্পল ইন্টারেস্ট প্রথম লাইনটা 100 আর 100 200। বলো এটা কম্পাউন্ড ইন্টারেস্ট, এটা সিম্পল ইন্টারেস্ট, এর ডিফারেন্স কত? ডিফারেন্স কি আর করতে লাগে? ডিফারেন্স তোমার 4 টাকা। এটাই হলো তোমার উত্তর। হ্যাঁ, এটাই তোমার উত্তর। সিম্পল ইন্টারেস্ট এবং কম্পাউন্ড ইন্টারেস্টের ডিফারেন্স 4 টাকা। লক্ষ্য করো অপশন নম্বর ডি তে তোমাদের সঠিক উত্তরটি রয়েছে। এ, আর কোনো অসুবিধা হচ্ছে বলে মনে হয়? কোনো অসুবিধাই হবে না। তো চলো আরো নিত্য নতুন অঙ্ক দেখবো। ভিডিওটি শেষ অবধি থাকার চেষ্টা করো। দেখবে অনেক কিছু জানতে পারবে তোমরা, অনেক কিছু শিখতে পারবে। একই রকম অঙ্ক, জাস্ট একটু আলাদা করে দিচ্ছে, এখানে চালাকি করছে। লক্ষ্য করো যে কত টাকার 5% হারে 2 বছরের চক্রবৃদ্ধি সুদ ও সরল সুদের পার্থক্য 16 টাকা বলে দেওয়া আছে। এখানে চক্রবৃদ্ধি সুদ ও সরল সুদের পার্থক্যটাও বলে দিয়েছে, কিন্তু কত টাকার সেটা বলে নেই, অর্থাৎ তোমাকে আসল বের করতে হচ্ছে। 2 বছর যেহেতু সময় বলে দেওয়া আছে, চক বন্ধ করে 2 বছরের জন্য দুটা কলাম তৈরি করব। প্রথম বছরের জন্য একটা, দ্বিতীয় বছরের জন্য দুটা। হয়ে গেল? কত টাকার 5% হারে? কত টাকার 5% হারে 2 বছরের চক্রবৃদ্ধি সুদ ও সরল সুদের পার্থক্য 16 টাকা। তাহলে কত টাকার, যেহেতু টাকা বলা নেই, ইতিপূর্বের অঙ্কগুলিতে যখন আমরা আসল ধরছিলাম তখন সেই আসলটাকে আমরা 100ই ধরছিলাম, মনে পড়ে? হ্যাঁ, 100ই ধরছিলাম। তাহলে 100 টাকার 5% হারে সুদ কত হবে? 5 টাকা হবে। তাহলে প্রথম বছরে যদি 5 টাকা হয় এটা, দ্বিতীয় বছরেও তোমার 5 টাকা। এটুকু তো ক্লিয়ার? আচ্ছা, পরের বছর 5 টাকারই আবার 5% আমরা বের করব। তাহলে 5 টাকার 5% কত হয়? 5 আর 5 এ গুণ করো 25। সেই 25 কে নিচে 100 দিয়ে ভাগ করতে হবে। 25 কে 100 দিয়ে ভাগ করলে 0.25। কি বোঝা গেল? এবার বলো পুরোটা কম্পাউন্ড ইন্টারেস্ট, তাহলে কম্পাউন্ড ইন্টারেস্ট কত? 5 আর 5 10, আর এখানে 0.25, তাহলে 10.25। এটা হলো কম্পাউন্ড ইন্টারেস্ট। ক্লিয়ার এটুকু? আর সিম্পল ইন্টারেস্ট বলো, সিম্পল ইন্টারেস্ট এসআই কোনটি? এই 5 আর 5 প্রথম লাইনে যেটা আছে। তাহলে 5 আর 5 কত? 10। এবার এটা কম্পাউন্ড ইন্টারেস্ট পেয়ে গেলে, এটা সিম্পল ইন্টারেস্ট পেয়ে গেলে, বলো তো এর ডিফারেন্স কত, পার্থক্য কত? তার পার্থক্য তো খুব ইজি, 0.25। হ্যাঁ, 0.25 সিম্পল ইন্টারেস্ট এবং কম্পাউন্ড ইন্টারেস্টের পার্থক্য। এই পার্থক্যটাই তোমার কত বলছে লক্ষ্য করো? 16 টাকা বলছে। তাহলে এই পার্থক্যটাই যদি 16 টাকা হয়, বলতো চক্রবৃদ্ধি সুদ এবং সরল সুদের পার্থক্য কোশ্চেনে লক্ষ্য করো 16 টাকা বলা আছে। তাহলে এই পার্থক্যটা যখন 16 টাকা হবে, তাহলে বলতো 100 টাকা যখন আমার পার্থক্য হবে, তখন তোমার পার্থক্য কত দাঁড়াবে? লক্ষ্য করো, এটাকে 0.25 কে 100 করব কত দিয়ে গুণ করলে? তা যদি না পারো, তুমি ঐকিক নিয়ম করতে যাও, 16-র সঙ্গে 100 গুণ করে দাও আর নিচে 0.25 দিয়ে ভাগ করে দাও। বোঝা গেল? 4 25-এ 100, 4, কিন্তু এখানে 2 শূন্য হয়ে যাবে দশমিকের পর, আর 4 সলং 64, অর্থাৎ 6,400 টাকা। এই হলো তোমার আসল। কি অসুবিধা হলো? কোনরূপ কোনো অসুবিধা নয়। পরের অঙ্কগুলি দেখতে থাকো, অসুবিধা হলে আছি তো আমি। লক্ষ্য করো 6,400 টাকা, অপশন নাম্বার বি তে তোমাদের সঠিক উত্তরটি রয়েছে। চলো পরের অঙ্কটি। পরের অঙ্কটি বলছে কত টাকার 2 বছরের চক্রবৃদ্ধি সুদ ও সরল সুদ যথাক্রমে 2,100 এবং 2,000 টাকা হবে?
কত টাকার 2 বছরের চক্রবৃদ্ধি সুদ ও সরল সুদ বলে দেওয়া আছে। এখানেও আসল বের করতে বলছে। 2 বছর বলা আছে, তার মানে কি চোখ বন্ধ করে তুমি 2 বছরের জন্য 2টা কলাম করে দাও। কত টাকার 10% হারে 2 বছরের সরল সুদ কত বলে দেওয়া আছে? 2 বছরের সরল সুদ খেয়াল করো 2000 টাকা আছে, তাহলে 2 বছরের জন্য এখানে 2 বছরে মিলে তো 2000 টাকা আমার সরল সুদ, এটা মিলেই সরল সুদ। তাহলে সরল সুদ আমার যেহেতু 2000 আছে, তাহলে প্রথম বছরে আমার 1000 হবে, দ্বিতীয় বছরে 1000 হবে, তবেই তো আমার সরল সুদ মিলে 2000। বোঝা গেল? আর চক্রবৃদ্ধি সুদ বলে দেওয়া আছে কোশ্চেনে কত? 2100। আর পুরোটা চক্রবৃদ্ধি সুদ, তাহলে পুরোটা চক্রবৃদ্ধি সুদ হতে গেলে এখানে 2000 টাকা, আর এখানে কত হতে হবে? 100 হতে হবে, তাই তো? এখানে 2000 আর 100, তবেই তো চক্রবৃদ্ধি সুদ তোমার 2100, 2100 টাকা, এবং সরল সুদ 2000 টাকা। বোঝা গেল? তাহলে 10,000 টাকার আবার এখানে ক্যালকুলেশন করে দেখো, 10,000 টাকা 10% কি তোমার 100 টাকা হচ্ছে? সরি, 10,000 নয়, এটা 1000। 1000 টাকা 10% কি 100 টাকা হচ্ছে? হ্যাঁ, 1000 টাকা 10% তো 100 টাকা। তাহলে বলো, এই যে তুমি প্রথম বছর 1000 টাকা সুদ ধরলে 10% হারে, কত টাকার সেই 10% সুদ? 1000 টাকা। উল্টো দিক থেকে আমি প্রশ্নটা বলছি, 1000 টাকা প্রথম বছরের সুদ পেলে তুমি, অর্থাৎ তোমাকে আসল বের করতে হবে। এবার আসল তুমি ইন জেনারেল ওই ইউনিটারি মেথড বা ঐকিক নিয়মে করতে পারো, কিংবা যদি সিম্পল ইন্টারেস্ট সরল সুদের প্রশ্ন সূত্রটি জানা থাকে, সরল সুদের সূত্র দিয়েও তুমি প্রিন্সিপাল বের করে নিতে পারো। বোঝা গেল? যে যেভাবে পারো। লক্ষ্য করো, কত টাকার 10% হারে সুদ? 1000 টাকা হবে, অর্থাৎ 1000 টাকা তোমার সুদ, সুদের হার 10%, আর সময় তো 1 বছর, আর তোমার আসল কত? তাহলে আসল ইকুয়াল টু আমরা বের করি পি ইকুয়ালস টু 100i ডিভাইডেড টিআর, টিআর। এবার 100 ইন্টু আই, আই মানে কত? ইন্টারেস্ট, ইন্টারেস্ট তোমার কত? 1000 ডিভাইডেড টি, টি কত? 1 বছর টাইম, 1 বছরে তো সুদ এটা, তাই টি হলো 1 বছর, আর কত? 10%। এবার ক্যালকুলেশন করো, 0 0 কেটে দিলাম, তাহলে 100 ইন্টু 100 গুণ করলে কত আমার? 10,000 টাকা। অর্থাৎ আসল হলো আমার 10,000 টাকা, যেটা তোমাদের অপশন নাম্বার বি তে রয়েছে সঠিক উত্তর। বলো, কোনো অসুবিধা হলো? অঙ্কটি খেয়াল করো যে কত টাকার 10% হারে 2 বছরের সরল সুদ 2000, আর চক্রবৃদ্ধি সুদ 2100। তাহলে সরল সুদ যখন 2000 বলা আছে, আর 2 বছর কথাটা বলা আছে, তাহলে 2 বছরের জন্য আমি 2টা কলাম তৈরি করব। প্রথম বছরের জন্য 1টি, দ্বিতীয় বছরের জন্য 2টি। ক্লিয়ার? এবার সরল সুদ কত? 2000 টাকা। 2 বছরেরই তো সরল সুদ 2000, তাহলে 2 বছরের সরল সুদ মানে প্রথম লাইনটা আমার সরল সুদ। তাহলে প্রথম লাইনটা যেহেতু সরল সুদ, আমাকে এখানে 1000 এখানে 1000 দিলে তবেই তো আমার 2000 টাকা সরল সুদ। ক্লিয়ার এটুকু? আচ্ছা, এটুকু তো স্যার বোঝা গেল যে এটা সরল সুদ 2000 টাকা। কিন্তু পুরোটা আমার কি? পুরোটা আমরা কি হিসাব করছিলাম? চক্রবৃদ্ধি সুদ বা কম্পাউন্ড ইন্টারেস্ট। তাহলে পুরোটা যদি আমার কম্পাউন্ড ইন্টারেস্ট হয়, আর কম্পাউন্ড ইন্টারেস্ট বা চক্রবৃদ্ধি সুদ কত বলে দেওয়া আছে? 2100 টাকা। তাহলে 2000 এর সঙ্গে বন্ধু কত যোগ করলে তোমার 2100 টাকা চক্রবৃদ্ধি সুদ মিলবে? 100 টাকা। স্যার এখানে তাই 100 টাকা বসিয়ে দিলাম। তাহলে 100 টাকা এখানে বসিয়ে দিলাম। লক্ষ্য করো, পুরোটা কম্পাউন্ড ইন্টারেস্ট বা চক্রবৃদ্ধি সুদ তোমার 2100 টাকা মিলল কি নেই? ঠিক আছে? তাহলে এবার প্রশ্ন হলো যে তুমি যে 1000 টাকা সুদ বের করলে বা ধরলে প্রথম বছরের জন্য, ভাগ করে দিয়ে প্রথম বছরে 1000 টাকা সুদ আসলো। তাহলে 1000 টাকা সুদ তুমি তো 10% হারে ক্যালকুলেশন করছিলে। কত টাকার উপরে সেই ক্যালকুলেশন করছিলে? অর্থাৎ তোমাকে আসল বের করতে হচ্ছে। বোঝা গেল? তাহলে আসল আমরা কি করে বের করব? 10,000 টাকা সুদ 10% হারে তুমি এইভাবে ঐকিক নিয়ম করতে পারো। লক্ষ্য করো, 10% সুদ মানে 100 টাকার 1 বছরের সুদ তুমি 10 টাকা। 10% মানেই তো 100 টাকার 1 বছরের সুদ 10 টাকা। বোঝা গেল? তাহলে আমি যদি এখানে 1000 টাকা সুদ পাই, সুদ আমার 1000 টাকা, সে সময় আসল কত হবে? অর্থাৎ 10 এর সঙ্গে কত গুণ করলে 1000 হলো? 100 গুণ করলে। তাহলে 100 এর সঙ্গেও তোমাকে 100 গুণ করতে হবে। 100 এর সঙ্গে 100 গুণ করলে তোমার 10,000 টাকা। এটা হয়ে গেল তোমার আসল। কিংবা তোমরা যদি এটা বুঝতে না পারো, তাহলে সরল সুদের সূত্র আছে তোমাদের জন্য। খুব সহজ সরল সূত্র, I equal to PTR/100। সেখান থেকে আমি P ক্যালকুলেশন করলাম। P equals to 100i ডিভাইডেড TR, এটা R। বোঝা গেল? তাহলে 100i, I মানে ইন্টারেস্ট, ইন্টারেস্ট তোমার প্রথম বছরে 1000 টাকা ডিভাইডেড TR, T তো টাইম, টাইম মানে 1 বছরের এটা সুদ, আর R মানে 10%।
তাহলে ক্যালকুলেশন করে দেখো, প্রিন্সিপাল তোমার 10,000 টাকা। কি আর অসুবিধা থাকার কথা নয়? আছে অসুবিধা? মনে হয় না যে আর অসুবিধা থাকবে। চক্রবৃদ্ধি সুদের অঙ্কগুলি ধারাবাহিকভাবে যদি দেখতে থাকো, আশা করি কোনরূপ কোনো অসুবিধা হবে না। চলো পরের অঙ্কটি দেখি। লক্ষ্য করো পরের অঙ্কটি। 18,000 টাকার 2 বছরের চক্রবৃদ্ধি সুদ ও সরল সুদের পার্থক্য 100 টাকা। বলো বার্ষিক সুদের হার কত? কি মনে হচ্ছে? হ্যাঁ, খুব ইজি। জাস্ট একটু তোমাকে মাথায় বুদ্ধি রাখতে হবে। 18,000 টাকার 2 বছরের চক্রবৃদ্ধি ও সরল সুদের পার্থক্য বলে দেওয়া আছে 405 টাকা। লক্ষ্য করো 2 বছরের, তাহলে প্রথম বছরের জন্য একটা, দ্বিতীয় বছরের জন্য দুটো দিয়ে দিলাম। 18,000 টাকার, এই 18,000 টাকার কত পার্সেন্ট হারে তুমি বের করবে? এই সুদের হারটাই তোমার এখন অজানা। তুমি ধরে নাও একটা কিছু, এখানে আর ধরে নাও, সুদের হার যেহেতু আর ধরি, আর পার্সেন্ট হারে, বলো আর পার্সেন্ট হারে কত হবে? তাহলে 18,000-এর 2 শূন্য পার্সেন্টেজের জন্য যেহেতু 100 বসে, সেই 100-এর 2 শূন্য আর 18,000-এর 2 শূন্য ক্যান্সেল করে দিলাম, তাহলে থাকলো 180 আর এখানে আর, তার মানে এটা 180 আর। দেখো অঙ্কটা খুব ইজি, 180 আর। তাহলে প্রথম বছরের সুদ যদি আমার 180 আর হয়, তাহলে দ্বিতীয় বছরের সুদ আমার 180 আর, তাই তো? প্রথম বছরের সুদ এবং দ্বিতীয় বছরের সুদ তো আমার সমান। এবার পরের বছরের এই কলামটা ফিল আপ করার জন্য তোমাকে কি করতে হয়? 180 আর এর আবার আর পার্সেন্ট বের করতে হবে। হুম, 180 আর এর আর পার্সেন্ট, তার মানে 180 আর এর সঙ্গে আর গুণ করতে হবে, তাকে 100 দিয়ে ভাগ করতে হবে, আর 100 দিয়ে ভাগ করলে 1.8 হয়ে যাবে, আর 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 গুণ করলে আর স্কোয়ার হয়ে যাবে। বোঝা গেল? একটা রাশি দিয়ে করতে হচ্ছে, চলরাশি দিয়ে, যেহেতু আমার সুদের হারটা অজানা। আর সে খুব ইজি, বড় ক্যালকুলেশন করতেই হবে না। লক্ষ্য করো পুরোটা কম্পাউন্ড ইন্টারেস্ট, তাহলে বলো কম্পাউন্ড ইন্টারেস্ট কত? কম্পাউন্ড ইন্টারেস্ট তোমার হলো 180 আর 180 আর 1.8 আর, তাহলে 180 180 360 আর প্লাস 1.8 আর স্কোয়ার, এটা কম্পাউন্ড ইন্টারেস্ট। ক্লিয়ার এটুকু? সিম্পল ইন্টারেস্ট কোনটা? ক্যালকুলেশন করো। সিম্পল ইন্টারেস্ট আর 180 180 আর, তার মানে কত? 360 আর 360 আর। বলো এই দুটোর ডিফারেন্স কত? অঙ্কের কোশ্চেনে খেয়াল করো যে ডিফারেন্স বলে দেওয়া আছে কম্পাউন্ড ইন্টারেস্ট আর সিম্পল ইন্টারেস্ট। তাহলে এই দুটোর ডিফারেন্স যদি আমরা করি, বিয়োগ করি, তাহলে এটা এটা কেটে যাচ্ছে, বিয়োগ করলে কত থাকছে? 1.8 আর স্কোয়ার। এই তো চক্রবৃদ্ধি সুদ এবং সরল সুদের পার্থক্য। আর প্রশ্নে তোমাদের কত বলে দেওয়া আছে? চক্রবৃদ্ধি সুদ ও সরল সুদের পার্থক্য 405 টাকা। স্যার তার মানে এটাই তো 405 টাকা। এই ডিফারেন্স আমার এখানে যত আসলো, ওই ডিফারেন্সটাই ওখানে বলে দেওয়া আছে 405 টাকা। তার মানে 1.8 আর স্কোয়ার ইকুয়ালস টু 405। বোঝা গেল? তাহলে বলো শুধু আর স্কোয়ার ইকুয়াল টু কত? 405 ডিভাইডেড 1.8। এবার এটাকে দশমিক উঠিয়ে দিয়ে ভাগ করে নেওয়ার চেষ্টা করব। লক্ষ্য করো দশমিক উঠিয়ে দিলাম, এখানে শূন্য। এবার এটাকে ক্যালকুলেশন করব 18 দিয়ে ভাগ করে। 18 দিয়ে ভাগ করলে 18 দুগুণে 36, ভাগ করেই দেই। 18 দুগুণে 36 থাকে কত? 4 45, আবার 18 দুগুণে 36, 36 আর 45, 36 আর 45 বিয়োগ করলে 9, 9 আর 5 শূন্য 90, 18 দিয়ে ভাগ করতেছি, 5 18 90। তার মানে আর এর স্কোয়ার এর মান কত? লক্ষ্য করো 225। তাহলে বলো তো শুধু আর এর মান কত? শুধু আর এর মান √225, অর্থাৎ 225 এর বর্গমূল কত? 15। হ্যাঁ, 225 এর বর্গমূল 15, তার মানে আর এর মান কত? 15%, অর্থাৎ তোমাদের সুদের হার 15%। বোঝা গেল? যেটা অপশন নম্বর এ তে তোমাদের সঠিক উত্তরটি রয়েছে। খুব ইজি, এমন একটা বড় ক্যালকুলেশন করতে হয় না। কিন্তু এখানে যেহেতু সুদের হারটা আননোন, সুদের হারটাই আমার অজানা, তাই সুদের হারটাকে তোমাকে ধরে নিতে হবে এক্স বা আর দিয়ে। আর বড় একটা ক্যালকুলেশন করার দরকার নেই। কিংবা তোমরা অপশন টেস্টের মাধ্যমেও যেতে পারো। হ্যাঁ, অপশন টেস্ট, এখানে তুমি আর এর মান বসিয়ে দাও। আর এর মান বসিয়ে দিয়ে সেটা স্কোয়ার করে 1.8 এর সঙ্গে গুণ করে দেখো 405 মিলে কিনা। এক এক করে ধরে অপশন টেস্টও করতে পারো। তাহলে অপশন টেস্টের থেকে বোধহয় এটা সহজ। এবার 225 এর বর্গমূল সবশেষে করে নিবি 15।
আর 225-এর বর্গমূল কিভাবে করে, বর্গমূল তোমরা যদি না জানো, বর্গমূলের বেস্ট প্রসেস আমি দেখেছিলাম। 1 থেকে 1000 পর্যন্ত যে কোনো সংখ্যার বর্গমূল মুখোমুখি উত্তর বলে দিবে। তোমরা এই ভিডিওটি যদি দেখে থাকো তাহলে বর্গমূলও আশা করি তোমাদের অসুবিধা হওয়ার কথা না। আর যদি ভিডিওটি দেখে না থাকো, চ্যানেলের ডেসক্রিপশন বক্সে গিয়ে সেই ভিডিওটি পারলে একবার দেখে নেবে। যে কোনো সংখ্যার বর্গমূল, বর্গমূল শিখলে পরে এই অঙ্কগুলি তোমাদের কাছে আরো সহজ হয়ে উঠবে। চলো পরের অঙ্কটা দেখি। পরের অঙ্কটি একটু বড়, লক্ষ্য করা এমন কিছুই না। কোনো আসলের 8% বার্ষিক সুদের হারে 3 বছরের সরল সুদ হবে 4000 টাকার বার্ষিক 10% চক্রবৃদ্ধি হার সুদে 2 বছরের চক্রবৃদ্ধি সুদের অর্ধেক। তাহলে সরল সুদে রাখা হয়েছিল কি পরিমাণ টাকা? লক্ষ্য করো অঙ্কটা, এখানে দুটো কোশ্চেন আছে, দুটো কোশ্চেন একসঙ্গে জয়েন করে দিচ্ছে। কত টাকার 8% হারে 3 বছরের সরল সুদ? যত টাকার 8% হারে 3 বছরের সরল সুদ যত হচ্ছে, সেই সরল সুদটা কি হচ্ছে? বার্ষিক 10% হারে 4000 টাকার 2 বছরের চক্রবৃদ্ধি সুদের অর্ধেক। বোঝা গেল? লক্ষ্য করো অঙ্কটা কি বলছে। 4000 টাকার 10% হারে 2 বছরের চক্রবৃদ্ধি সুদের অর্ধেক হয়ে যাবে সেই সরল সুদটা। তাহলে এই 4000 টাকার 10% হারে আমরা চক্রবৃদ্ধি সুদ বের করব। কতদিনের? 2 বছরের। তাহলে 2 বছরের জন্য দুটা কলাম তৈরি করব। বোঝা গেল? তাহলে 4000 টাকা 10% হারে সুদ বের করতে গেলে 2 শূন্য বাদ দিয়ে দিলাম, 40 আর 10 গুণ করলে 400। তাহলে প্রথম বছর 400 হলে দ্বিতীয় বছরে 400। এবার 400 টাকার আবার 10%, তাহলে 400 টাকার 10% মানে কত? 40 টাকা, তাই তো? তাহলে বলো কম্পাউন্ড ইন্টারেস্ট কত? কম্পাউন্ড ইন্টারেস্ট পুরোটা 400 400 800 আর 40, তার মানে 840। তাহলে বলো কম্পাউন্ড ইন্টারেস্ট অর্থাৎ চক্রবৃদ্ধি সুদ যত হচ্ছে সরল সুদ তার অর্ধেক হচ্ছে, তাহলে সরল সুদ কত হয়ে যাবে? সরল সুদ এর অর্ধেক 840-কে 2 দিয়ে ভাগ করে দাও, তার মানে 420 টাকা। বোঝা গেল? এবার সরল সুদ তোমার 420 টাকা, 420 টাকা। কত টাকার এটা সরল সুদ? 8% হারে, কিন্তু সময় 3 বছরের। বলো প্রিন্সিপাল তুমি কি করে বের করবে যে কত টাকার 3 বছরের 8% হারে সুদ 420 টাকা? প্রিন্সিপাল আমি এর আগে একবার বের করে দেখালাম। প্রিন্সিপাল ইকুয়াল টু 100i ডিভাইডেড টি আর। এবার 100i, i মানে ইন্টারেস্ট, ইন্টারেস্ট কত তোমার এখানে? 420 ডিভাইডেড টি আর, টি মানে কত? 3 বছর, আর মানে হলো 8%, তাহলে 3 গুণ 8। বোঝা গেল? এবার 3 দিয়ে ভাগ করতেছি, 3 14 42 140। এবার সেই 140 8 দিয়ে ভাগ করব, 4 দুগুণে 8 4, 4 দিয়ে 100-কে ভাগ করব 25, 4 25-এ 100, আর 2 দিয়ে 140-কে কেটে দেব 70, আর 70-এর সঙ্গে 25 গুণ করব, 7 25-এ 175, পাশে শূন্য, অর্থাৎ 1750 টাকা। বোঝা গেল? 1750 টাকার 8% হারে 3 বছরের সুদ যা হচ্ছে সেটা হচ্ছে 4000 টাকার 10% হারে 2 বছরের চক্রবৃদ্ধি সুদের অর্ধেক। এই হলো তোমার কোশ্চেনটি। লক্ষ্য করো অপশন নাম্বার সি-তে তোমাদের সেই আসলের পরিমাণ বলে দেওয়া আছে 1750 টাকা। বোঝা গেল? পরের অঙ্কটিও ঠিক একই রকম। কোনো আসলের 5% সরল সুদের হারে 4 বছরের সরল সুদ হলো 10,000 টাকার বার্ষিক 10% হারে 2 বছরের চক্রবৃদ্ধি সুদের অর্ধেক। কত টাকা সরল সুদে রাখা হয়েছিল? আশা করি এই অঙ্কটা বোধহয় আর করে দিতে হবে না, অ্যাজ ইট ইজ ডিটো অঙ্ক বলা চলে। এখানে আসল বের করতে বলছে, কত টাকার 5% হারে 4 বছরের সরল সুদ, সেটা সরল সুদটা কি পরিমাণ হচ্ছে? 10,000 টাকা 10% হারে 2 বছরের চক্রবৃদ্ধি সুদের অর্ধেক। তাহলে 10,000 টাকা 10% হারে 2 বছরের চক্রবৃদ্ধি সুদ তুমি আগে বের করে নাও। বোঝা গেল? 10,000 টাকা 10% হারে 2 বছরের জন্য দুটো কলাম দিয়ে চক্রবৃদ্ধি সুদ বের করো। চক্রবৃদ্ধি সুদ যা হচ্ছে তার অর্ধেক করে দাও সিম্পল ইন্টারেস্ট বা সরল সুদ। তাহলে সরল সুদ অর্ধেক করে দিয়ে এবার সেই পরিমাণ সুদের 5% হারে 4 বছরের জন্য সেই সুদটা তুমি কত টাকার উপরে পাচ্ছ সেটা আসল বের করতে হবে। এই অঙ্কটা তোমাদের হোম টাস্ক হিসাবে আমি দিয়ে দিচ্ছি, দেখি কে কতটা পারো, তার অ্যান্সার তোমরা কমেন্টে জানাতে ভুলবে না। ঠিক আছে? এই সেশনের আর দুটো অঙ্ক আমি দেখাচ্ছি। এই অঙ্কগুলি, যে অঙ্কগুলি দেখানো গেল তার থেকে একটু আলাদা ধরনের শেষ দুটি অঙ্ক লক্ষ্য করো। শেষ দুটি অঙ্ক আলাদা, এমন কি কিস্তির অঙ্ক। লক্ষ্য করো, এক ব্যক্তি 2,550 টাকা 4% চক্রবৃদ্ধি সুদে ধার করলেন
ওই ব্যক্তি ঠিক করলেন যদি 2 বছরে 2টি সমান কিস্তির দ্বারা ঋণ পরিশোধ করবেন তাহলে প্রত্যেক কিস্তির পরিমাণ কত, অর্থাৎ কিস্তির অঙ্ক। এই কিস্তির অঙ্কগুলো কিভাবে তোমরা করবে, খুব ইজি। টেকনিকটা তোমরা যদি একবার খেয়াল করতে পারো এই অঙ্কগুলো আশা করি আর অসুবিধা হবে না। কিস্তির অঙ্ক লক্ষ্য করো, 2550 টাকা ধার নিয়েছিলেন, 4% চক্রবৃদ্ধি সুদে ধার নিয়েছিলেন, কিন্তু তিনি ঠিক করলেন যে 2 বছরে 2টা কিস্তিতেই আমি সমস্ত লোন শোধ করে দেব। তাহলে লোন শোধ করে দিবে এই সুদের হারের উপরে কতটা সুদ হচ্ছে তার উপরে ডিপেন্ড করবে। 4 টাকা সুদ, 4 টাকা সুদ মানে আমরা বলতে পারি 4/100, বা কাটাকাটি যদি তুমি শর্ট ফর্মে করে নাও 4/25 100, তার মানে কত দাঁড়ালো 1/25। অর্থাৎ 25 টাকা ধার নিলে তোমাকে 1 টাকা অতিরিক্ত সুদ দিতে হচ্ছে। তাহলে বলো তো 25 টাকা যখন ধার নেব তখন 1 টাকা যদি অতিরিক্ত সুদ দেই তাহলে আমাকে কিস্তি কত দিতে হবে, 26 টাকা দিতে হবে কিনা? কি বোঝা গেল? 25 টাকায় 1 টাকা সুদ হচ্ছে, তাহলে 25 টাকায় যখন 1 টাকা সুদ দিতে হবে তাহলে প্রথম কিস্তি হিসেবে আমাকে কি পরিমাণ টাকা দিতে হচ্ছে, 25 টাকা দিতেই হচ্ছে প্লাস 1 টাকা সুদ দিতে হচ্ছে। তাহলে আমার কিস্তির পরিমাণ কত, 26 টাকা। তাহলে এই প্রথম কিস্তির পরিমাণ 26 টাকা। এবার প্রথম কিস্তির পরিমাণ যদি 26 টাকা হয় তাহলে কিস্তির পরিমাণ হবে নিশ্চয়ই এই 26-এর কোনো গুণিতক হবে। লক্ষ্য করো অপশনগুলো, 26-এর কোনো না কোনো গুণিতক হবে। আর 26-এর গুণিতক হওয়া মানে কি 13-র গুণিতক হওয়া আর 2-এর গুণিতক হওয়া। লক্ষ্য করো 4টি অপশন যদি লক্ষ্য করো, একক ঘরের অঙ্কে কিন্তু 2 নেই। আর 2 দিয়ে ভাগ করা যাবে, উল্টাভাবে যদি বলি 2-এর গুণিতক মানে কোন সংখ্যাটিকে 2 দিয়ে ভাগ করা যাবে। তাহলে 2 দিয়ে ভাগ করতে হলে তাহলে একক ঘরের অঙ্কটি আমার জোড় সংখ্যা লাগবে। কিন্তু এ নাম্বার, বি নাম্বার এবং ডি নাম্বার অপশনে কিন্তু আমার একক ঘরের অঙ্ক নেই। একক ঘরের জোড় অঙ্ক আছে কেবলমাত্র সি নম্বর অপশনে। সুতরাং সেই অঙ্কটি 2 দিয়ে ভাগ করা যাচ্ছে এবং সেই সংখ্যাটি আবার 13 দিয়েও ভাগ করা যাচ্ছে। লক্ষ্য করো 13 দিয়েও ভাগ করা যাচ্ছে। সুতরাং তোমার প্রথম কিস্তির পরিমাণ 1352 টাকা, এটাই তোমার অপশন, অর্থাৎ সি নম্বর অপশন তোমাদের সঠিক উত্তর। কি কোনো কিছু ক্যালকুলেশন করতে হইলো, একই রকম জাস্ট সুদের পরিমাণ দিয়েই আমি কিস্তির পরিমাণটা ক্যালকুলেশন করব। তাহলে প্রথম কিস্তির পরিমাণ 1352 টাকা। কি কিস্তির অঙ্কটা কি অসুবিধা হলো? আরেকটি অঙ্ক নিয়ে আসে তোমাদের, কিস্তির অঙ্কটি যদি অসুবিধা হয়ে থাকে, এবং এই অঙ্কটি আজ এই সেশনের শেষ অঙ্ক। চলো অঙ্কটি দেখি। রাহুল 12.5% চক্রবৃদ্ধি সুদে 6,800 টাকা ধার করে 2টি সমান কিস্তিতে 2 বছরে শোধ করবেন। তাহলে বলতে হবে তার প্রথম কিস্তির পরিমাণ কত। লক্ষ্য করো এখানেও একই রকম অঙ্ক, কিন্তু 12.5% চক্রবৃদ্ধি সুদে নিচ্ছে এবং 6,800 টাকা। তাহলে এই যে 6,800 টাকা ধার নিচ্ছে 12.5% কিস্তিতে, 12.5% সুদের হারে, 12.5% মানে এটাকে 12 দুগুণী 24 আর 1 25/2, 25/2%। এবার পার্সেন্টেজ তুলে দিলে আমরা কি করি, 25 নিচে 2 এর নিচে 100 লিখে দিই। তাহলে 25 দিয়ে আমরা সরল করে 25 একে 25, 4 25 100, তার মানে কত 1/8। কি মনে হলো, 8 টাকা যদি তুমি ধার নাও তাহলে তোমাকে 1 টাকা সুদ দিতে হচ্ছে। তাহলে 8 টাকার যদি ধার নেই তাহলে আমার প্রথম কিস্তির পরিমাণ কত হয়ে যাবে, 8 টাকার সঙ্গে 1 টাকা যোগ করতে হচ্ছে। অর্থাৎ 8 টাকা যদি আমি ধার নেই তাহলে আমার প্রথম কিস্তির পরিমাণ হচ্ছে 9 টাকা। কি বোঝা গেল? তাহলে প্রথম কিস্তির পরিমাণ যদি 9 টাকা হয়, লক্ষ্য করো 6,800 টাকা তুমি ধার নিয়েছিলে, প্রথম কিস্তির পরিমাণ কি হবে, 9 এর কোনো না কোনো গুণিতক হবে উত্তরটি। তাহলে কোনটি গুণিতক হবে, লক্ষ্য করো প্রথম অপশনটি আছে 8,100, এটিও 9 এর গুণিতক। হ্যাঁ, এটিও 9 এর গুণিতক। দ্বিতীয় অপশনটি আছে 4,050, অর্থাৎ সেই অপশনটিও 9 এর গুণিতক, কারণ 4 আর 5 ইউনিট গুলো যোগ করলে তো 9 হয়ে যাচ্ছে। প্রথম অপশনে ইউনিট গুলো যদি যোগ করে 8 আর 1 সেটাও 9 হয়ে যাচ্ছে। তাহলে এবার তুমি কোনটা বেছে নেবে। লক্ষ্য করো এখানে তোমার মোট টাকার পরিমাণটা লক্ষ্য করো, রাহুল কত টাকা ধার নিয়েছিল, 6,800 টাকা। তাহলে 6,800 টাকা ধার নিলে পরে প্রথম কিস্তির পরিমাণ কি 8,100 টাকা হতে পারে? এটা সম্ভব কোনোদিন? 6,100 টাকা ধার নিল, প্রথম কিস্তি হিসেবে 8,100 টাকা হতে পারে? তাই প্রথম অপশনটি কিন্তু হলো না। তাহলে প্রথম অপশনটি যদি না হয় তার মানে তোমার দ্বিতীয় অপশনটি, অর্থাৎ 4,050 টাকা হবে তোমার প্রথম কিস্তির পরিমাণ। বোঝা গেল? যেটা অপশন নম্বর বি তে তোমাদের সঠিক উত্তরটি রয়েছে। বলো এবার কি বুঝতে অসুবিধা হলো? বলো ভিডিওটি কেমন লাগলো? ভিডিওটি যদি ভালো লেগে থাকে অন্তত লাইক করতে ভুলবে না।
আর চ্যানেলে যদি প্রথমবার হয়ে থাকো, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে বেল নোটিফিকেশন অন করে দেবে। কারণ এই চ্যানেলেই তোমাদের বিভিন্ন সরকারি চাকরির প্রতিযোগিতামূলক পরীক্ষার বিভিন্ন লেটেস্ট অঙ্ক নিয়ে ভিডিও আপলোড করা থাকে। কাজে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশন অন করে দেবে। ইউটিউবের অ্যালগরিদম বলে তুমি যদি নোটিফিকেশন অন না করো তোমার কাছে সেই ভিডিও পৌঁছাবে না। আর এই ভিডিও তোমার কাছে না পৌঁছালেই তুমি এই অঙ্কগুলি মিস করবে। কাজে এই অঙ্কগুলি যাতে মিস না করতে হয়, বেল নোটিফিকেশন অল নোটিফিকেশন অন করে রাখবে। তাহলে আজ এই পর্যন্তই। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওয়ে, পরবর্তী কোনো টপিক নিয়েই। ততদিনে ভালো থাকো, সুস্থ থাকো। বাই।